নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আগামীকাল মহাশিবরাত্রি। তো দেখব আমরা যে মহাশিবরাত্রিতে ভোলে বাবার কাছ থেকে, মহাদেবের কাছ থেকে কি মেসেজ আছে। আমি না অ্যাকচুয়ালি গতকালকেই রিডিংটা করবো ভেবেছিলাম, যেহেতু আমি সোমবার করে প্রায়শই একটা রিডিং দিই যে কেমন কি মেসেজ আসতে চলেছে। তো হঠাৎ করে গতকালকে কোনোভাবে একটা রিডিং করতে পারলাম না, ব্যস্ততা, এদিক ওদিক নানা রকম প্রবলেম এসে উপস্থিত হলো। তখনই বুঝলাম যে আজকের দিনটা হয়তো ছিল না রিডিংটা করার জন্য। এই যে আগামী মহাশিবরাত্রি আসছে, এটা নিয়ে রিডিং। তো আগামীকালকে নিশ্চয়ই অনেকেই উপোস রাখছেন আপনারা, অনেকে নির্জলাও করেন শুনেছি, আর অনেকে যে যার মতো। আসলে কি জানেন তো, এটা অনেকেই বোঝে না যে উপোস করা মানে আমরা কি বুঝি? আমরা বুঝি উপোস করা মানে হচ্ছে যে সারাদিন না খেয়ে কাটানো। এটা হচ্ছে উপোস, আমরা এটা বুঝি। কিন্তু আসলে উপোসের যদি আপনি গভীরভাবে অর্থ খুঁজতে যান আপনারা, তাহলে বুঝতে পারবেন আসলেই এটা হচ্ছে সংযম। যেটা দেখবেন বলা হয় যে আজকের দিনটা এবং মানে শিবরাত্রির যে পরের দিনটা, হ্যাঁ, তো এই দুটো দিন আমাদেরকে বলা হয় সংযম করে চলতে। এবার এইখানে এই সংযম কথাটির অর্থ কিভাবে আনা হয়? এটা আনা হয় যে সংযম কথার অর্থ হচ্ছে মাছ মাংস না খাওয়া, হ্যাঁ, বা কোনো রকম কোনো নেশাদ্রব্য না ইয়ে করা, মানে এই এই ব্যাপারগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়। খাবারের ওপর কন্ট্রোল রাখা, এক সেদ্ধ ভাত খাওয়া। আসল যেটা সেটা হচ্ছে, সেটা মানে উপোসের দিনও বলুন, কি তার আগের দিন বলুন, কি তার পরের দিন বলুন, যেটাই বলুন না কেন, আসল যেটা সেটা হচ্ছে সংযম। এবার সেই সংযম বলতে আমরা কি বুঝবো? সংযম বলতে আমরা এটাই বুঝবো যে নিজেকে শান্ত রাখা, স্থির রাখা, অযথা বচসাতে না জড়ানো, এক মনে প্রভুর ধ্যানে থাকা, এটাই সংযম। আপনি কতটা খেলেন, কতটা খেলেন না। এবার যেমন ধরুন এখানে যেমন প্রচুর মানুষজন এরকম থাকবেন যারা পারবেন না, যারা জল খেয়েই উপোস করবেন, বা যাদের ওষুধ খেতে হচ্ছে, তারা তো কিছুটা অন্তত কিছু হলেও তো তারা পেটে দেবেনই, ফল খেয়ে যেভাবেই হোক না কেন। কখনোই না আপনারা এটা ভাববেন না যে আপনাদের হাফ উপোস হচ্ছে, একদমই না। আসল যেটা সেটা হলো সংযম। উপোস মানে এটা নয় যে আপনি কি খেলেন আর কি খেলেন না, এটা উপোস নয়। কেমন? তো যাই হোক, আমি আর বেশি ইন্ট্রোডাকশন বাড়াবো না, কারণ এই নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই আসবে এখন। রিডিংয়ে যাব আর দেখব যে কি আশীর্বাদ আসতে চলেছে এই মহাশিবরাত্রিতে, কি কি পেতে চলেছি আমরা সবাই। দুটো পাইল রইল। ফার্স্ট ডেকটা আছে মোনোলজি ডেক, সেকেন্ড ডেকটা আছে অ্যাঞ্জেল ওরাকেল ডেক। তো আপনার ডেক চুজ করে নিন। আগে আমরা ডেক থেকে, এই দুটি ডেক থেকেই আগে মেসেজ দেখব, তারপরে ট্যারো থেকে কি মেসেজ আসছে সেটাও দেখব। ওকে, চলুন দেখা হচ্ছে তাহলে রিডিংয়ে। কেমন? টাটা। নমস্কার পাইল ওয়ানের বন্ধুরা, যারা এই ডেকটা চুজ করেছেন, মোনোলজি ডেকটা চুজ করেছেন, তো এখান থেকে দেখি আপনাদের জন্য কি মেসেজ আসছে। हर हर महादेव। কি মেসেজ আসছে ফর পাইল ওয়ান? ওকে, আচ্ছা, কাজগুলোকে দেখা যাচ্ছে না, একটু নিচে করে দিই। পাইল ওয়ান, আপনাদের
আপনাদের না অ্যাকচুয়ালি এই যে মুহূর্তটা দাঁড়িয়ে বা এই যে আগামীকাল শিবরাত্রি, মহাশিবরাত্রি, তো এই যে টাইমটা আপনার লাইফে এখন এই মুহূর্তে চলছে এবং আগামী কটা মাসও এটা চলবে, মানে মোটামুটি ওই ধরুন একটা 3 মাস মতো। তো এখানে না বেসিক্যালি আপনার একটা বড় পরীক্ষা চলছে, সব কিছুর দিক থেকে পরীক্ষা চলছে। আপনি সেটা বুঝতে পারছেন, ভেতরে ভেতরে আপনি ফিল করতে পারেন যে এটা একটা আমার পরীক্ষা চলছে। এবার কি হয়, ধরুন যখন আমাদের কোনো ছোটোবেলায় আমরা যখন কোনো পরীক্ষা দিতে গেছি, তো তখন সেই সিচুয়েশনটাতে একটা দেখবেন আমাদের কোনো কোনো পরীক্ষার আগে আমাদের খুব কনফিডেন্স থাকে যে এই তো আগামীকাল বাংলা পরীক্ষা, বাংলা আমার ভালো হবে, ঠিক আছে। আবার কোনো কোনো সময় আমরা ভয় পাই, আগামীকাল আমার অঙ্ক পরীক্ষা, অঙ্ক আমার খারাপ হবে। এই যে একটা ব্যাপার, তো এই সিচুয়েশনটার মধ্যে দিয়ে কিন্তু আপনারা এই মুহূর্তটাতে যাচ্ছেন। হ্যাঁ, একটা ভয় কাজ করছে, আবার কখনো কখনো মনে হচ্ছে যে না ঠিক আছে আমি পারবো, আমি পেরে যাব, এরকমও মনে হচ্ছে। তো সরি, এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাতে শুনুন, কোনো কিছুই না কোনো দিনও আগের থেকে আপনি তো জানতে পারবেন না, হ্যাঁ, আপনি তো সর্বজ্ঞ নন। তো হ্যাঁ, আপনার ইনটিউশন আপনাকে গাইড করতে পারে, সেই অনুযায়ী আপনি কিছু কর্ম করতে পারেন, কিন্তু কেউই আমরা ভবিষ্যৎ একেবারে মানে দেখে সেটাকে পাল্টে ফেলবো এরম এরম কিন্তু আমরা কেউ করতে পারি না, ঠিক আছে। আপনি আজকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, আপনি আজকে কোনো ট্যারো কার্ড রিডারের কাছে যাবেন, প্রত্যেকেই আপনাকে একটি কথা বলবে যে উই আর ফরচুন টেলার, নট ফরচুন মেকার। ওকে, সো আমিও সেম কথাই আপনাদেরকে বলবো যে ভবিষ্যতে কি হতে পারে, কি আসতে পারে, তার একটা ধারণা আমি আপনাদেরকে দিতে পারি, কিন্তু আমি কখনোই ভবিষ্যৎ বদলে দিতে পারবো না, ঠিক আছে। তো এবং ভবিষ্যৎ বদলানোও যায় না। যদি ভবিষ্যৎ বদলানো যেত, হ্যাঁ, তাহলে কিন্তু এই কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না। যদি বদলানো যেত, ওই যে বললাম আবারও, এগুলো অনেক ডিপ কথা, এগুলো শুরু করলে কোথায় গিয়ে শেষ হবে জানি না। তো যাই হোক, রিডিংটা আমি সহজ সাদা মানে সহজ সরল রাখতে পছন্দ করি, যাতে আপনারা সবাই বুঝতে পারেন। তো এখানে যেটা হচ্ছে, যেটা এখন দেখা যাচ্ছে যে আপনার টেস্ট তো অবশ্যই আপনার চলছে, পরীক্ষা তো আপনার অবশ্যই চলছে, কিন্তু তার সাথে সাথে না আগামীর জন্য আপনাকে ভীষণভাবে না তৈরি করা হচ্ছে। মানে যাতে আগামীতে ধরুন আপনার জীবনে এতদিন কি হয়েছে না, এতদিন আপনি একটা ওই কিছু ঝড়ঝাপটা এলেই সঙ্গে সঙ্গে আপনি মুষড়ে পড়েছেন, মিয়ে পড়েছেন। তো আপনাকে না এমন একটা সিচুয়েশনের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে, মানে যাকে বলা হয়, যেটাকে একদম একটা উথাল পাতাল সিচুয়েশন। হ্যাঁ, তো সেই উথাল পাথাল সিচুয়েশনের মধ্যে আপনাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে জানেন? কারণ যাতে আগামীতে আপনার জীবনে যেটাই আসুক না কেন, হ্যাঁ, আপনি না এই এত ঝড়ঝাপটা সহ্য করে আপনি যেন এতটা শক্ত হয়ে যান, আপনি যেন এতটাই শান্ত হয়ে যান যে যা আসবে সেটাকে আপনার গ্রহণ করার মতো ক্ষমতা থাকে। আপনার ভেতরের যত নেগেটিভিটি আছে, আপনার ভেতরে যত প্রবলেমস আছে, হ্যাঁ, ভয়, আপনার ভয়কে দূর করে দেওয়া, আপনার রুট চক্রাকে ফুললি অ্যাক্টিভ করে দেওয়া, হ্যাঁ, এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা তৈরি করা হচ্ছে আপনার জন্য। আপনি হয়তো মাঝে মাঝে, হ্যাঁ এটা ঠিক কথাই, আপনি মাঝে মাঝে ভয় পেয়ে যাবেন, আপনি ভাববেন যে কেন আমার সাথেই কেন হচ্ছে, এত উথাল পাথাল কেন ঘটছে, আমার সঙ্গেই কেন হচ্ছে। তো বেসিক্যালি না এটাই আপনার সঙ্গে না করা হচ্ছে। ওকে, আমার না আরেকটা কার্ড নিতে ইচ্ছে করছে, আমি একটু আরেকটা কার্ড নেব। এটাই লাস্ট কার্ড নেব এখান থেকে, তারপরে আমি ট্যারো থেকে দেখব যে কি মেসেজ আছে আপনাদের জন্য। ওকে, সি আমি যেটা আপনাদেরকে বললাম, ওকে, ইমোশনস আর রানিং হাই, কনফিডেন্স। আচ্ছা,
বেশ কিছু মেসেজ এসছে, এক এক করে বলি। প্রথম হচ্ছে সেটা হচ্ছে যে আপনি অবশ্যই বোঝাই যাচ্ছে যে আপনি যে সিচুয়েশনটাতে পড়েছেন সেই সিচুয়েশনে আপনি কেন পড়েছেন, কি আসতে চলেছে আগামীতে, এই সব কিছু নিয়ে আপনার মনে একটা প্রচণ্ড কৌতূহল তৈরি হচ্ছে। তো যে কৌতূহলটা আপনার মনে তৈরি হচ্ছে, চিন্তা করবেন না, সেটা আপনি খুব শিগগিরই পাবেন। তবে আমি ওই যে আপনাকে বললাম যে 3টে মাস, আগামী 3টে মাস কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, আপনাদের জন্য। আপনাদের জন্য আগামী 3টে মাস খুব ইম্পর্টেন্ট। আগামী 3টে মাসের পর থেকে না আপনারা প্রচুর ক্ল্যারিটি পাবেন লাইফে, যা ঘটেছে বা যেটা ঘটছে, কেন হচ্ছে, হ্যাঁ, এই যে ক্ল্যারিটিগুলো আপনারা পাবেন। স্লোলি আপনারা পাবেন। এখন না, 3টে মাস, তার জন্য সময় লাগবে, বা হয়তো 3টে মাসের মধ্যে আস্তে আস্তে পরিবর্তনটা দেখতে পাবেন। হ্যাঁ, আপনারা প্রচুর হাই ইমোশনস দিয়ে যাচ্ছেন, এটাও বোঝা যাচ্ছে। মানে যা কিছু হচ্ছে সবই মানে কি বলবো, একদম এক্সট্রিম হচ্ছে। মানে ভালোবাসলেও এক্সট্রিম ভালোবাসছেন, রাগ হলেও এক্সট্রিম রাগ হচ্ছে, ঝগড়া হলেও এক্সট্রিম যাচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। আর আপনাদের এই ফার্স্ট পাইলে যারা আছেন প্রত্যেককেই বারংবার বলা হচ্ছে মেডিটেশনে থাকতে, এবং আগামীকাল কিন্তু আপনারা অবশ্যই মেডিটেশন করবেন। মেডিটেশন মানে আমি আর কিছুই বলছি না, আপনারা শুধু এইটুকুই করুন যে আগামীকালকে অন্তত একটি জায়গায় বসে, যে কোনো একটা জায়গাতে বসে আপনারা প্লিজ মেডিটেট করার চেষ্টা করুন। একা বসে মেডিটেট করার চেষ্টা করুন। একটা ক্যান্ডেল জ্বালিয়ে নেবেন, হ্যাঁ, আর কিছু না, তেমন যদি কিছু নাই পারেন, এক মনে বসে অন্তত ওম নমঃ শিবায় জপ করুন। হ্যাঁ, কিন্তু করুন, এটা কিন্তু ভীষণ দরকার। হ্যাঁ, আপনাদের জন্য কিন্তু এই মেসেজটা আছে। ওকে, তো আমি এই কার্ডসগুলোকে একটু উপরে তুলে দিই। এবার আমি একটু ট্যারো ডেক থেকে দেখব যে আপনাদের জন্য কি মেসেজ আছে। ট্যারোর থেকে একটু দেখব কি মেসেজ আছে। ট্যারো কি বলতে চাইছে, কি অ্যাট্রাক্ট করতে চলেছেন আপনারা, দেখা যাক। আমি আগে কার্ডসটা নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি রিডিংটা করব, কেমন? থ্যাংক ইউ। हर हर महादेव, हर हर महादेव। আচ্ছা, ওকে, কার্ডসগুলো দেখা যাচ্ছে তো? আচ্ছা, ওকে, সবগুলোই দেখা যাচ্ছে। আপনার না মানে প্রথম কথা হচ্ছে আপনারা প্রচুর লড়েছেন, জানেন, নিজের ইমোশনসের সঙ্গে, বিশেষ করে প্রচুর লড়েছেন, প্রচুর, বা লড়ছেনও, এখনও হয়তো লড়ে চলেছেন নিজের প্রচুর ইমোশনের সঙ্গে। প্রচুর লড়েছেন। আমার মনে হয় পার্টিকুলার কোনো সম্পর্ককেও এখানে অনেকেই আছেন যারা প্রচুর সময় দিয়েছেন, প্রচুর মানে সেই সম্পর্কটার পেছনে সময় দেওয়া, সেখান থেকে কিছু গেইন করার চেষ্টা এটাও করেছেন আপনারা। তবে আগামী যে দিনটা আসছে, এই আগামী দিনটাতে না আপনাকে এইটার জন্যই রেডি করা হচ্ছে আরও বেশি করে। যে আপনি যাতে আপনি ইনভেস্ট করেছেন, হ্যাঁ, যেখান থেকে আপনি ফলের আশা করেছেন। দেখুন, আমরা সবাই খুশি থাকা ডিজার্ভ করি, আপনিও ডিজার্ভ করেন, এবং এটা আপনি হয়তো সব সময়তেই এই জিনিসটা আপনি প্রভুকে বলেন যে সবাই তো খুশি আছে, হয়তো আপনার আশপাশটা আপনি দেখছেন সুন্দর মানুষে, তো আপনিও বলেন যে ঠিক আছে, তাহলে আমিও তো করি, আমি কেন করি না, খুশি থাকা ডিজার্ভ। তো এই যে একটা আপনি এতবার বারংবার করে, এটা কি হয়েছে না, আপনার সাবকনশিয়াসে গিয়ে তো এটা প্রেয়ার হয়ে গেছে। তো এই যে এটা আপনি বলেছেন,
সেই জায়গাটার থেকে আপনি একটা দুর্দান্ত রেসপন্স এবার পাবেন। মানে একটা যেটা হয় যে প্রভুর সম্পূর্ণ আশীর্বাদটা, এতদিন ধরে আপনি যেটা চাইছেন সেটা বাস্তবে চলে আসা, ঠিক যেভাবে আপনি নিজেকে দেখতে চান, যেটা আপনি চান ঠিক সেই জিনিসটাই আপনি পাবেন। নিজেকে একটা পাওয়ার পজিশনে দেখা, নিজেকে খুশি দেখা যে দেখো আমিও পারলাম, আমিও করলাম, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আপনি এবার পাবেন ফাইনালি। এতদিন হয়তো কি হতো না, এতদিন আপনার নিজের ভেতরে যে কোনো বিষয়তে আপনার নিজের ভেতরের কোনো গিল্ট হোক বা যেটাই হোক না কেন, হ্যাঁ, সেই যে জিনিসটা সেটাকে যে আপনি যে বের করতে পারছিলেন না, সেইটাকে কিন্তু এবার চেঞ্জ করা হচ্ছে। ওভারঅল ওই আর কি দেখতে গেলে একটা সাইকেল থেকে আরেকটা সাইকেলে মানে শিফটিং হচ্ছে। তো যে যখন এরকম সাইকেল শিফট হয় তখন এরকম একটা ওই ঝড়ের ভেতরে অনেক সময়তে ফেলে দেওয়া হয়। এটা আমি আমার নিজের লাইফেও দেখেছি, হ্যাঁ, সেহেতু মানে যেটা একদম সত্যি কথা। তো এটা আমি আমার নিজের ক্ষেত্রেও দেখেছি। তো যেহেতু আপনাকে একটা সাইকেলের ভেতরে ফেলে দেওয়া হচ্ছে, এক সাইকেল থেকে অন্য সাইকেলে ফেলা হচ্ছে, আপনার অনেকের ক্ষেত্রে হয়তো এমনও হতে পারে যে পুরোপুরি একটা চেঞ্জেস এসে যাওয়া, একদম সম্পূর্ণভাবে চেঞ্জেস এসে যাওয়া, সেটা হাঁটা চলা, কথা বলা, কর্ম, সব কিছুর ক্ষেত্রে। তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি আপনাকে দেওয়াও হচ্ছে এবং আপনাকে তার জন্য রেডিও করা হচ্ছে। ওকে ওকে, আচ্ছা, ইউ উইল মিট ইয়োর ডেস্টাইন পার্টনার অলসো। এরকম হতে পারে, মানে যারা হয়তো প্রেমের দিক থেকে ডেস্টাইন পার্টনার চাইছেন বা খুব ভালো বন্ধু কাউকে চাইছেন, সেটাও আপনারা পেতে পারেন। আচ্ছা, হুম হুম হুম, আচ্ছা, হুম, আপনাদের না কোথাও কোথাও দাঁড়িয়ে আমার মনে হয় আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা একটা অযথা এমন জায়গাতে আপনারা ফেঁসে আছেন যেখানে না আপনাদের ফেঁসে থাকাটাই উচিত নয়। আর সেটা না আপনারা জানেন, সেটা সেটা আপনি জানেন যে আমি যে জায়গাটাতে ফেঁসে দাঁড়িয়ে আছি এখানে আমার থাকাটাই উচিত নয়, এটা আপনি জানেন, তো তাও আপনি ফেঁসেছেন। অনেক সময় তো হয় না এমন এমন সিচুয়েশানে জড়িয়ে পড়া যেখানে আদৌ হয়তো আমার কোনো প্রয়োজনই নেই সিচুয়েশানটাতে জড়িয়ে পড়া। তবে একটা কথা, এখানে একটা সাবধান বার্তাও আছে। আগামী দিনে আপনি না যার সঙ্গেই খুব ভালোভাবে নিজের ইমোশনস শেয়ার করছেন, মানে যে মানুষটিকে আপনি আপনার সমস্ত কথা, সব মনের সব কিছু আপনি খুলে বলছেন, সেখান থেকেও না একটু মানে কি বলবো, মানে সাবধান থাকবেন। পুরো উজাড়ও করতে যাবেন না, আবার কি বলবো, মানে লুকিয়েও রাখবেন না, সেটাও দরকার নেই যে আপনি এটা লুকিয়ে রেখে দিলেন, কিছু নেই, কিন্তু ইমোশনের দিকটা থেকে একটু সাবধান থাকবেন, কারণ এখানে কিন্তু একটা কোথাও হলেও হালকা আঘাত আসতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আপনি যেমন সবটা সামনে নিচ্ছেন আপনি ওটাও সামনে নিতে পারবেন, কিন্তু তবুও বলবো যে অযথা কেউ আপনাকে কষ্ট দিয়ে চলে যাবে সেটা সুযোগ আপনি কেন করে দেবেন। তাই একটু চোখ কান খোলা রেখে মিশবেন, কথা বলবেন, কারণ আপনি অলরেডি এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন, আমি শুরুতেই বললাম যে যেখানে হয়তো অনেক অনেক ইমোশনাল অত্যাচার যাকে বলা যেতে পারে, অনেক ইমোশনাল অত্যাচার আপনাকে সহ্য করতে হয়েছে, অনেকের অনেক বাজে বাজে কথা শুনতে হয়েছে, সেটা নিজের মানে কাছের লোকদের থেকেও শুনতে হতে পারে, সবটাই হতে পারে, এবং তার বোঝাটা না অনেক বেশি, যে কথাগুলো আপনি শুনেছেন সেগুলোর বোঝা অনেক বেশি, সেগুলোর জন্য আপনার খুব কষ্ট হয়, বাট ফাইনালি কি বলুন তো, এগুলো সবই আপনি রিলিজ করে দিতে পারছেন, সেই ক্ষমতা আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে যে যাতে আপনি রিলিজ করে দিতে পারেন। কিন্তু তবুও বলবো যে আপনি এই সব কিছু কাটিয়ে আপনি একদম
ভীষণভাবে শাইন আপনি করবেনই করবেন। কিন্তু তবুও বলবো যে অযথা কারোর থেকে পাওয়া কষ্টটা না অনেক বেশি, তো সেই জায়গাটাতে একটু সাবধান থাকলে যদি সবটা ঠিক হয়ে যায়, দেন ওয়াই নট, আমি এটাই বলতে চাইছি। তো ওই তো মানে যেটা হওয়ার সেটা হবেই, সেটাতে আমি এখনো বলছি যে সেটা থেকে তো আমরা কেউ আটকাতে পারবো না, কিন্তু হ্যাঁ আমরা যেটুকু করতে পারবো, যেটুকু আমাদের হাতে, সেটা হচ্ছে সাবধান থাকা। তো একটু সাবধান থাকতে ক্ষতি কি, তাই না? সেটাই। হুম। প্রসেসটা একটু স্লো, আপনাদের ক্ষেত্রে না প্রসেসটা একটু স্লো প্রসেস যাচ্ছে। ঠিক গতকালকেও একটা রিডিং করেছিলাম, সেখানেও এই সেম ভাইবসটা পাচ্ছিলাম, স্লো প্রসেস। ওকে, সবটা পাবেন আপনারা। আপনাদের ইমোশনের দিক থেকে ক্ল্যারিটি পেয়ে যাবেন, যাদের সংসার আছে সেখানে সেভিংস করা বা সব কিছুর থেকে, হ্যাঁ সেই জায়গাগুলো, সব বন্ধু বান্ধব সব জায়গা থেকে, অফিস ওয়ার্ক সব জায়গা থেকে আপনারা সাফল্য পাবেন, বাট স্লোলি, খুব স্লোলি পাবেন। ওকে, সবটা ভালো হবে, ওভারঅল আপনাদের জন্য সবটা ভালো হবে। কিন্তু আগামী 3 মাসটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা আপনাদের একটা পরীক্ষা চলছে। পরীক্ষা তো দিতেই হবে, তাই না? পরীক্ষা ভালো করে দিতে পারলেই রেজাল্ট ভালো হবে, তাই তো? এই ছিল পাইল 1-এর জন্য রিডিং। আপনারা ভালো থাকুন, এনার্জিকে এক্সচেঞ্জ করুন, ক্লেম করুন। রিডিং ভালো লাগলে প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। ওকে, আবার দেখা হবে পরবর্তী রিডিংয়ে, পরবর্তী পাইলে। হ্যাঁ, আর এই এনার্জিটাকে ক্লেম করতে আপনারা ভুলবেন না, বারংবারই বলবো। কারণ হয়তো আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে না, মানে আমি লাস্টে এই কথাগুলো এই কারণে বলছি যে আপনাদের হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটা মনে হতে পারে এই সিচুয়েশনে যে আমার সাথেই এক্সাম কেন, আমার সাথেই পরীক্ষা কেন, এটা আপনাদের মনে হচ্ছে। অনেকের, আপনাদের মধ্যে অনেকের এই জিনিসটা মনে হচ্ছে, ওয়াই মি। বাট এই ওয়াই মি এর উত্তরটা আপনি 3টে মাস পরে দেখবেন আপনি পেয়ে যাচ্ছেন। ওকে, কেমন? টাটা। হ্যালো পাইল 2-এর বন্ধুরা, যারা এই ডেকটা চুজ করেছেন, যারা এই ডেকটা চুজ করেছেন তাদের জন্য দেখব যে আপনাদের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে কি মেসেজ আছে, মহাশিবরাত্রির জন্য কি আসতে চলেছে। অনেকদিন পরে এই ডেকটা আমি ইউজ করছি, এই ডেকটা খুব একটা ইউজ হয় না। আচ্ছা, পাইল 2, আপনারা মনে হয় যে কোনো কিছু একটা পার্টিকুলার কিছুর জন্য আপনারা কোনো হেল্প, যেটুকুই যাই হোক না কেন, কারোর কাছ থেকে হয়তো আপনারা সেটা ভীষণভাবে এক্সপেক্ট করেছেন বা বারবার দাবি করেছেন, যে এতদিন আপনি এটা করে এসছেন যে আমার এই সাহায্যটুকু প্লিজ করে দেবে, আমি এই কাজটা করতে যাব, আমার এইটা চাই, এটা প্লিজ আমাকে করে দাও না। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি করেছেন, মানে সাহায্য চেয়েছেন অন্যের কাছ থেকে, যেটা আমরা সবাই চাই, আমরা তো চাই না? কিন্তু এখন কি হয়েছে, আপনি যখন সেই যে মানুষগুলিকে আপনি নিজের মনে করেছেন, যাদের থেকে আপনি সাহায্য চেয়েছেন, হ্যাঁ
সেই মানুষগুলি যখন আপনাকে সাহায্য করেনি, তখন আপনি কি করেছেন? তখন আপনি দেখছেন যে আমার আর কোনো পথ যখন খোলা নেই, আমি ঈশ্বরকেই আমার সবটা জানাই, আমি সেখান থেকেই পাবো। এবং এই যে আপনার একই দৃঢ় বিশ্বাস যে আমি পাবো, তো সেটা না আপনি পাবেনই। এই যে আপনার দৃঢ় বিশ্বাসটা এসে গেছে যে আমার আর কাউকে দরকার নেই, আমার প্রভু থাকলেই হবে, ব্যাস এইখানেই ঘটে গেছে হচ্ছে মিরাকেল। তো প্রভু আছেন, প্রভু আপনাকে হেল্প করবেন। এখানে অনেকেই হয়তো একটা শরীর খারাপের ভেতর দিয়ে যাচ্ছেন, শরীরটা আপনাদের ভালো যাচ্ছে না, কোনো প্রবলেম কিছু একটা যাচ্ছে, সেটা নিয়েও আপনারা হয়তো খুবই ডিস্টার্ব ছিলেন বা আছেন, যাই হোক। তো সেই জায়গাটার থেকেও না আপনারা বেরিয়ে যাচ্ছেন। একটু টাইম টেকিং, একটু টাইম টেকিং জিনিসটা, কটা মাস হয়তো লাগবে আপনার শরীরটা ঠিক হতে, বা যে সিচুয়েশানে আপনি এই যে এখন যেটাতে আপনি আছেন সেই সিচুয়েশানটার থেকে বেরোতে কটা দিন টাইম লাগবে। কটা দিন মানে আমি প্রায় মোটামুটি 1 বছরই একটা বলে রাখলাম। কিন্তু এবার না ওই ওই জিনিসটা আপনাকে আর করতে হবে না, যে অন্যের থেকে হেল্প চাওয়া বা কিছু, এটা আপনাকে আর করতে হবে না। এটার থেকে আপনি বেরিয়ে যাবেন এবং আপনি পুরোটাই সাকসেসে পাবেন। মানে কি বলবো, মানে ধরুন আপনার হেলথ, আপনার কর্ম, আপনার ভালোবাসা, সব কিছু থেকে ওভারঅল সব, মানে আপনি দেখুন এখানে অলরেডি অ্যাবান্ডেন্সের কার্ড এসছে, তো বোঝাই যাচ্ছে যে আপনি অ্যাবান্ডেন্স পাবেনই পাবেন, পাবেনই পাবেন। জীবনে যে যে জায়গাগুলোতে আপনার একটা না পাওয়া মনে হয়েছে, আপনার মনে হয়েছে যে এইটা আমার জন্য ঠিক হয়নি, আমি এর কাছ থেকে একে আমি হেল্প করেছি, এ কেন আমাকে হেল্প করবে না, অপোজিটে, মানে একটা ওই যে দেওয়া নেওয়া ব্যাপারটা, গিভ অ্যান্ড টেক, এই যেগুলো আপনার মনে হয়েছে, এই সব কিছু না আপনার হুট করে দেখবেন একদিন চলে যাবে। কারণ সর্বশক্তিমানের কাছ থেকে যদি আপনি পাওয়ার পাচ্ছেন, সর্বশক্তিমানের কাছ থেকে যদি আপনি আপনার যা চাওয়া, ঠিক আছে, সেটা আপনি পেয়ে যাচ্ছেন, আপনি কি তখন আর অন্য কারোর কাছে কিছু চাইতে যাবেন? আর আপনি এটা খুব ভালো বুঝে গেছেন যে না, আমার ওদের কাছে চেয়ে আমার কোনো লাভ নেই, যে আমাকে সবটা দিতে পারবে, যে আমাকে মানসিক শান্তি দিতে পারবে, যে আমার সব থেকে বেশি সাহায্য করতে পারবে, আমি তার কাছেই গিয়ে নিজের ঝুলি পাতবো। তো এইটা আপনার মাথাতে ঢুকে গেছে, আর এটাই আপনার জীবনে না ম্যাজিকের মতো কাজ করে গেছে। খুব ভালো, খুব ভালো। এইটা যেদিন নিজের মাথাতে ঢুকিয়ে নিতে পারবেন না যে সর্বশক্তিমান ছাড়া আমার আর কেউ নেই, আমার যত দুঃখ কষ্ট আমি সব কিছু তাকেই বলবো, ব্যাস, সবচেয়ে ভালো এটা, এর থেকে ভালো আর কিছু নেই, যে আমি ওনাকেই সব বলবো, আমার যত সমস্যা, আমার যা কিছু। একটা মানুষের সাথে কথা বলে আমি যদি শান্তি না পাই, তো আমি প্রভুর সাথেই বসে কথা বলবো। আর ঠিক এটাই হয়েছে, আপনি বলেছেন তো, উনি শুনেছেন আপনার কথা। দেখি ট্যারো কি বলছে। ওকে, আচ্ছা, ওকে। আপনাদের মধ্যে থেকে অনেকে বহু বছর ধরে না একটা খুব কষ্টের জীবন কাটিয়েছেন, বহু বছর ধরে, মানে সেটা না একটা মানে লং টাইম পিরিয়ড। কারো ক্ষেত্রে ধরুন 5 বছর, কারোর ক্ষেত্রে 6 বছর, কারোর ক্ষেত্রে 9 বছর, 10 বছর, এরকম একটা টাইম পিরিয়ড আপনারা কাটিয়েছেন। প্রতিবার না আপনারা মানে বলে না যে অন্ধকার থেকে আলো খোঁজার চেষ্টা করেছেন, হ্যাঁ, কিন্তু প্রবলেমে পড়েছেন বারংবার, মানে উঠতে গিয়েও ভেঙে যাওয়া, এরকম একটা হয়েছে।
আমার মনে হচ্ছে এখানে এমনও অনেক লোকজন আছেন যারা না মানে হয়তো আপনারা কোনো বড় অ্যামাউন্টের লোনে ফেসেছেন, আমি একটু জল খেলাম এত কাশি হচ্ছে বলে, বড় অ্যামাউন্টের লোনে ফেসেছেন, বা আপনাদের সাথে কোনো বড় দুর্ঘটনা ঘটেছে যেখানে আপনারা মানে কাইন্ড অফ একটা বলা হয় মানে বলা যায় যে সর্বশান্ত হয়ে যাওয়া, এরকমও হয়েছেন। কিন্তু কথা হচ্ছে গিয়ে এত কিছু হয়ে যাওয়ার পরেও না আপনি ভেঙে পড়েননি, আপনি ভেঙে পড়েননি, আপনি আবার উঠে দাঁড়িয়েছেন, আপনি বিশ্বাস করেছেন যে আপনি পারবেন, এবং এই যে বারংবার আপনি নিজের ওপর বিশ্বাস করেছেন যে আপনি পারবেন, এটার জন্য প্রভু আপনার উপরে বিশ্বাস করেছেন যে হ্যাঁ আপনি পারবেন। এর থেকে সুন্দর ভাইবস আর কি হতে পারে, তাই না? এর থেকে সুন্দর ভাইবস আর কি হতে পারে? আমি ভেঙে পড়ছি, আমি বারংবার ভেঙে পড়ছি, কিন্তু আমি জানি আমি পারবো। ব্যাস এটাই তো চাই, এটাই তো প্রভু দেখতে চান না, যে লড়তে তো হবেই, জীবন মানেই তো লড়তেই আসা এই পৃথিবীতে। প্রচুর প্রচুর লড়েছেন, একদম বোঝাই যাচ্ছে। ঠিক যেখান থেকে ভেঙে পড়েছেন সেখান থেকে আবার শুরু করেছেন। খুব হার্ডওয়ার্কিং, প্রচণ্ড হার্ডওয়ার্কিং আপনারা, প্রচণ্ড। আমার হার্ডওয়ার্কিং মানুষদের ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে আমার যারা হার্ডওয়ার্কিং হয়। শর্টকাট বলে কিছু হয় বলে না আমি বিশ্বাস করি না, অনেকেই হয়তো করেন, আমি করি না বিশ্বাস। শর্টকাটে একদিনে যেতে যায়, ঠিক আছে, কিন্তু লং টাইম পিরিয়ডের জন্য থাকা যায় না। আপনার সব থেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনি যে জায়গাটাতে ভেঙে পড়েছেন সেই জায়গাটাতেই আবার উঠে দাঁড়িয়েছেন। এবং এটা আগামী দিনেও আপনি করবেন, আগামী দিনেও আপনি করবেন। আপনি যদি আবারও ভেঙে পড়েন আপনি আবারও উঠে দাঁড়াবেন। নতুন একটা দিন না আপনার জন্য শুরু হতে চলেছে। এখানেও কিন্তু একটা সাইকেল এন্ডের গল্প আছে, কিন্তু আপনাকে এটাও বলে রাখি আপনার আগামী দিনেও কিন্তু পরিশ্রম থাকবে। পরিশ্রম আপনার থাকবে, আপনাকে বাধা দেওয়ার লোক থাকবে, আপনার মনও কিছুটা আপনাকে বাধা দেয়। মানে সেই একটা হয় না যে কোনো কাজ করতে যাওয়ার আগে একটা অযথাই খারাপ চিন্তা মাথার মধ্যে চলে আসা, বা আমি সাকসেস পাবো না, এরকম কিছু একটা চিন্তা চলে আসা। তো এই জিনিসটা আগামী দিনও আপনার সঙ্গে ঘটতে পারে। কিন্তু কথা হলো গিয়ে যে এরকম অনেক কিছুই হতে পারে, কিন্তু সেটাকে আমি হতে দেব কেন? ব্যাস এটাই হচ্ছে কথা, আমি হতে দেব কেন? যতবারই আপনি ভেঙে পড়েছেন আপনি ততবারই নিজেকে তুলে ধরেছেন, এবং আগামী দিনেও আপনি তুলে ধরবেন, সেটা তো দেখাই যাচ্ছে। আপনি না যোদ্ধা, আপনি যোদ্ধা। হাজারো প্রতিবন্ধকতা সত্ত্বেও যে এগিয়ে চলে, আপনি হচ্ছেন সেই যোদ্ধা। মানে ওই হঠাৎ আমার একটা গান চ্যানেল হলো, যে একটা গান আছে মনে আছে, রানার চলেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। তো কোথাও না কোথাও আপনাদের সঙ্গে না সেই রানারের একটা মিল আছে, যে কত ভাঙবে আমায়, আমিও জুড়বো নিজেকে, এরকম। অসম্ভব পরিশ্রমী আপনারা, অসম্ভব। মানে কি বলবো, আপনাদের না বিগ রেসপেক্ট। কেউ না থাকলে আমি একাই লড়ে দেখিয়ে দেবো, আমি একাই করে দেখিয়ে দেবো, এরকম একটা ভাইস। কি সুন্দর পায়েলটু, কি সুন্দর। এটাই তো করতে হবে। কে থাকলো না, কে পাশে দাঁড়ানো, কি হবে? একা এসেছি, একা যাব, মাঝপথে কতজনের সঙ্গে দেখা হবে, ব্যাস।
নির্ভরশীল হয়ে পড়বেন না, যেটা আপনি একেবারেই নন এবং আগামীতেও আপনি হবেন না নির্ভরশীল, কোনো দরকারই নেই। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই মাসগুলো ইম্পর্টেন্ট। এই মাসগুলোর পর থেকে চেঞ্জেস দেখতে পাবেন। তবে ওভারঅল কিন্তু আপনার লাইফে এখনও মানে এই যে আগামীতে, এরপরে দেখুন আপনার সঙ্গে কীরকম রিডিং আসবে, কীরকম রিডিং রেজনেট করবে আপনার সঙ্গে, বাট আপাতত কিন্তু আপনার লাইফে পরিশ্রম থাকছে। আপাতত আপনার লাইফে পরিশ্রম থাকছে। দেখুন এতে তো কোনো ক্ষতি নেই, পরিশ্রম করে যদি ভালো হয় ক্ষতি তো কিছু নেই, তাতে আপনি যদি গেইন করতে পারেন, তাই না? আরেকটু দেখে নিই আপনাদের জন্য কি মেসেজ আসছে, তাহলে ভালো বুঝতে পারবো যে কি 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 আসছে, মেসেজটা বোঝা যাবে। এখানে একটা বিয়ে বাড়ি আছে মনে হচ্ছে, জোরদার বাজনা বাজছে। আপনাদের ক্ষেত্রে না এই যে আমি যেটা বললাম এই জিনিসটা বারংবারই হবে আপনাদের ক্ষেত্রে। আপনার মন বাধা দিচ্ছে, আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি বাধা দিচ্ছে, আপনার যতই আপনার প্রতিকূলতা আসছে, এই সব প্রতিকূলতাকে আপনি নিজেই জয় করে নেবেন। কেন জয় করে নেবেন? কারণ প্রভুর আশীর্বাদ আছে আপনার সাথে, আপনার কারোর দরকার নেই, আপনি একাই কাফি, আপনি সোলজার। এই যে বললাম না, আপনি যোদ্ধা, সৈনিক, আপনি জানেন কিভাবে পরিস্থিতিকে ওভারকাম করে আগে এগিয়ে যেতে হয়। কিন্তু হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে একটা মানুষ যখন এত লড়ে তার মন তো বারবার ডাউন হবেই, যে তাকে একা লড়ে যেতে হয়। কিন্তু আপনি এসছেনই লড়তে, ঠিক আছে? আমার মনে হচ্ছে এখানে না প্রচুর মানে স্টারশিটও থাকতে পারেন আপনারা যারা রিডিংটা দেখছেন। ওকে, স্টার চাইল্ড আপনারা ইমোশনসের দিক থেকে অনেকবার ভাঙা পড়বেন, অনেক কিছু হবে, বাট আপনি না সব ওভারকাম করে যাবেন। আপনার গোটা জীবনটা হয়তো লড়তেই হবে আপনাকে, আপনি সেটা জানেন, আপনি সেটা বুঝে গেছেন। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি সেটা বুঝে গেছেন যে আমার জীবনে ওঠাপড়া চলবেই, কিন্তু এই ওঠাপড়ার সঙ্গে সঙ্গে আমি নিজেকে উন্নত করব। প্রতিটা লেসন থেকে আমি একটা করে শিক্ষা নেব। এইটা যারা করতে পারে, দেখুন সবার লাইফ তো স্মুথ চলে না, বা প্রতিটা মুহূর্তই স্মুথ চলবে এটা আমরা এক্সপেক্ট করতে পারি না। আমরা সবাই চাই সবটা ভালো হোক আমাদের সাথে, কিচ্ছু খারাপ হবে না, কিন্তু এরকমটা তো সবসময় চলতে পারে না, ওঠা পড়া তো জীবনে থাকবেই। তা আপনি আগে এই জিনিসটাকে রিয়েলাইজ করতে পারতেন না, কিন্তু এখন আপনি সেটা রিয়েলাইজ করে গেছেন। ইটস ওকে, আমি প্রতিটা জায়গা থেকে একটা করে লেসন পাবো, এটা আপনি বুঝে গেছেন, খুব ভালো। পাইল 2, আপনি সব প্রতিবন্ধকতাকে এগিয়ে, মানে যতই সমস্যা আসুক না কেন আপনার এই বছরে, যাই হোক না কেন, আপনি এই সব কিছুকে কাটিয়ে বেরিয়ে যাবেন আগামীর দিকে। আপনি নিজেকে খুঁজে পাবেন, আপনি নিজেকে ভালো রাখতে পারবেন, ব্যাস, এর বেশি আর কি চাই, তাই না? নিজেকে খুশি রাখাটাই তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এই ছিল পাইল 2 এর জন্য রিডিং। কালকের দিনটা খুব ভালো করে কাটান সবাই, মেডিটেশন অবশ্যই করবেন, দুটি পাইলকেই বললাম, একটু হলেও করবেন, চেষ্টা করবেন। ওকে, ভালো থাকুন, ভালো করে শিবরাত্রি কাটুক, সবার উপোস খুব ভালো হোক, মহাদেব আমাদের সবার মনস্কামনা পূর্ণ করুক। ওকে, দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। হর হর মহাদেব।